মানুষ আর ফুল দূর থেকেই সুন্দর, কারণ মানুষ কাছে আসলেই হারিয়ে যায় আর গাছের ফুল হাতে নিলে শুকিয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারিয়াস ব্লগ। কি অবস্থা সবাই, কেমন আছেন? আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্না করতে চলে আসলাম। ইলিশ পোলাও রান্না করব, তার সঙ্গে ডিম ভোনা করব আর করব রোস্ট। এখানে সবকিছুই আমি গুছিয়ে রেখেছিলাম। চিকেনগুলো আমি লেবু আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টা। এবার আমি চিকেনগুলো ভালো করে ফ্রাই করে নেব। আমি একটু কড়া করে চিকেনগুলো ফ্রাই করে নেব। অনেকে কম ফ্রাই করে, আমার একটু বেশি করে ফ্রাই করলেই ভালো লাগে। আর আমি এই যে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। চিকেন ভেজে তুলে রেখেছি, এই তেলের মধ্যে আমি মশলা দিয়ে দিব। দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এরপর একে একে গুঁড়া মশলা দিয়ে দিব। আমি একটু ঝাল ঝাল রোস্ট বেশি পছন্দ করি, এই জন্য মরিচের গুঁড়া দিয়েছি। আর এখানে দিয়ে দিব 1 চামচ চিনি। আর দিয়ে দিয়েছি বাদাম বাটা, হালকা পরিমাণে পানি, মশলাটা কষায় পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব রাঁধুনি রোস্টের মশলা। মশলাটা আপনারা মশলা কষানোর সময় দিতে পারেন বা পানি দেওয়ার পরেও দিতে পারেন। এবার আমি ইলিশ পোলাও করার জন্য ইলিশ মাছটা রেডি করে নিব। আগে থেকে মাছটা ধুয়ে রেখেছিলাম, লবণ দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। আর দই দিয়েছি, দইটা আমি লেবু দিয়ে ফেটে রেখেছি। আমার রোস্টটা প্রায় রান্না হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব টক দই। আর দিয়ে দিব 2 চামচ ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। দেখুন কালারটা কি সুন্দর আসছে, অনেক লোভনীয় হয়েছে। অনেকে ভাববেন কালার আসছে, আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, এই জন্য একটু সামান্য পরিমাণে হলুদ দিয়েছি, যাতে দেখতে খুব সুন্দর লাগে। এখানে আমি ইলিশ পোলাওটা করে নিব। তেলের মধ্যে আমি মশলা দিয়ে দিব। মাছগুলো আগে থেকে উঠায় রেখেছি। একে একে গুঁড়া মশলা দিয়ে দিব, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। যখন মশলা থেকে তেল বের হয়ে আসবে, এ পর্যায়ে দিয়ে দিব মাছগুলো একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। আর এই তো মাছগুলো আমার রান্না হয়ে গেছে। এবার আমি একে একে সবগুলো মাছ উঠায় নিব। কি সুন্দর কালার আসছে দেখেন। এবার আমি এর মধ্যে চাল ভেজে নেব। চালগুলো আমি আগে থেকে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম। আগে থেকে চাল ধুয়ে রাখলে অনেক ঝরঝরে হয়, পানি থাকে না ভিতরে। পোলাও রান্নাটা প্রায় হয়ে আসছে। এবার আমি ঢাকনি সরায়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিই। আমার কাছে মনে হয় আমরা কম বেশি সবাই একটু না একটু ইলিশ পোলাও খেতে পছন্দ করি। আমার কাছে তো ভীষণ মজা লাগে ইলিশ পোলাও খেতে। এবার আমি পোলাওয়ের মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। আমি কিছুটা পোলাও তুলে রেখেছি। এবার মাছ দিয়ে দিব একে একে। মাছের উপর দিয়ে পোলাওগুলো দিয়ে দিব আমি ভালো করে, উপর থেকে সমান করে দিয়ে দিব। আর ভাতের উপর দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। আর কিছু কাঁচামরিচ দিয়েছিলাম, আমার বলতে মনে নাই, এখন মনে হচ্ছে। যখন ভাত টকবক করে ওই সময় আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আর এই যে আমার রান্না বান্না কমপ্লিট। আর এই তো দেখুন আমার রোস্ট, দেখতেই তো পাচ্ছেন রোস্টটা অনেক লোভনীয় হয়েছে। আর ইলিশ পোলাওটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়েছিল। এভাবে আপনারাও ট্রাই করবেন, দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। আর অফ ক্যামেরায় ডিম ভুনা করে রেখেছিলাম। আর সাথে সালাদ আছে, টমেটো, গাজর, শসা আর লেবু আছে। সালাদ না হলে তো চলবেই না। সত্যি আমি রান্না করেছি বলে বলছি না, আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাছটা কিন্তু খুবই স্বাদ ছিল।